অক্লান্ত পরিশ্রম হলেও বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকাল থেকে যেভাবে স্টেপ বাই স্টেপ সংসারে কাজগুলো করি। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে উঠেছি অনেকক্ষণ, উঠে এরই মাঝে মোটামুটি করে কাজকর্ম হয়ে গেছে। তবে জানেন তো, এই যে বাড়িঘর পুরো নোংরা হয়েছিল পাতা পড়ে, আর কালকে ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়, সেই কারণে সকাল থেকেই উঠানের মধ্যে ভরপুর জল ছিল। তবে একটু বেলা হতে জলগুলো নেমে গেছে, আর আমি এই দেখেন এই কাদার মধ্যেও কিন্তু এই যে পাতাগুলোকে তুলে নিচ্ছি। এখন উঠান ছাদ দেওয়া কোনো রকমভাবেই সম্ভব নয়, তাই এই পুরো বাড়িটাই একটা একটা করে পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিয়েছি। এতে করে ঝাড় দেওয়ার মতনই লাগবে, পরিষ্কার হয়ে যাবে। আর কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণে ওই যে ভেন্ডি গাছের গোড়ার থেকে মাটিগুলো ধুয়ে চলে গেছে, তাই ভেন্ডি গাছের গোড়ায় একটা পাটকাঠি দিয়ে দিলাম যাতে গাছটা একটু সাপোর্ট পায়। আর সকাল সকাল নিজেদের গাছ থেকে কটা লঙ্কা তুলে নিচ্ছি। জানেন তো, এভাবে লঙ্কা প্রায় তোলা হয়, তবে আমি যে সবসময় তুলি সেটা নয়, শ্বশুরমশাইও তোলে। এখন জানেন তো, বর্ষার জল পেয়ে লঙ্কাগুলো বেশ সুন্দরভাবে হচ্ছে, মোটা সোটা হয়ে, তাই কিছুটা করে লঙ্কা তুলে তুলে রান্না করা হয়। আর এরই মাঝে বাড়ির সামনে এসছে এই মাসিটা কিছু শাক নিয়ে। তবে এনেছিল কলমির শাক, নোটের শাক, থোর, তার সাথে মোচা। তবে আমি পাঁচমিশালি এই শাকগুলো নিয়ে নিলাম। এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে জানেন। কলমির শাক পুরোপুরি নিইনি, তবে এই যে শাকগুলো আছে মিলিয়ে মিশিয়ে নেওয়া হলো। আমি শাক নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। সকাল সকাল জানেন তো, ঘরের সামনে যদি এরকম সবজিপাতি পাওয়া যায় কম দামে, তাহলে তো বেশ ভালোই লাগে। এই যে 5 টাকা নিয়ে নিয়েছি শাক, এখন ঘরে রেখে দিই। এই যে সকালবেলায় একদিকে জানেন তো বেশ কিছুটা জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে দিয়েছিলাম। আজকে সকাল থেকে ওয়েদারটা একবার রোদ্দুর উঠছে, আবার একবার মেঘলা মেঘলা করছে। সকাল থেকেই কাজগুলো একেবারে ভাগাভাগি করে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছিলাম। সকালে উঠে প্রথমে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মারুলি দিয়ে বাসন কোসন মেজে নেওয়ার পরই জানেন এই যে জামা কাপড়গুলো ছিল এগুলোকে সার্ফ জল করে ভিজিয়ে রেখে গেছিলাম। আর আজকে সেরকমভাবে কিছুই নেই, আছে টোটোর কটা জামা আর তার সাথে ওর বাবার একটা গেঞ্জি। বেশি নেই দেখে বেশ ভালোও হলো, সকালে একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর হ্যাঁ, এরই মাঝে টোটোকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে আমি দিয়ে এসেছি আজকে। আর আসার পর এইদিকে কাজগুলো সেরে নিচ্ছি। যতই সকালে ওঠার চেষ্টা করি না কেন, উঠিও কাজগুলো যেন কিছুতেই এগোতে চায় না। তবে জানেন তো, এই যে বাড়ির মধ্যে জল কাদার, আমাদের তো উঠান দিয়ে সব কাজ করতে হয়, ঘরের ভেতরে কোনো ব্যবস্থা নেই বাইরে, তাই জানেন তো একটু বেশি করেই এখন সময় লাগছে কাজকর্মগুলো করতে। তবে মোটামুটি করে এখন হয়েই এসছে, এখনও 8টা বাজেনি, আর আমার কাঁচা ধোয়াগুলোও হয়ে গেছে। দেখবেন একটু হাতে সময় নিয়ে জামা কাপড়গুলো সার্ফ জল করে ভিজিয়ে রাখলে বেশ সময়ের মধ্যে হয়ে যায়। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো সমস্ত কাচা ধোয়া হয়ে গেছে, এখন দড়িতে নিয়ে গিয়ে জায়গা মতন মেলে নেব। আর জানেন তো, এখন উঠানটা এতটাও স্লিপ হয়ে গেছে, জুতো পরে হাঁটাই যাচ্ছে না, খালি পায়ে পায়ে হেঁটে হেঁটে কাজগুলো করতে হচ্ছে। জানেন তো, এইদিকে দড়িটিতে মেলি, কারণ কি বলেন তো, এইদিকে দড়িটা না ভীষণ রোদ্দুর পায়, মানে সকাল ওই 8টা থেকে বেলা 4টে অবধি ভীষণ রোদ্দুর থাকে, তাই আর কি ওইদিকে দড়িটাতে মেলা হয়। বালতিটি উপর করে রেখে দিলাম, এখন এসছি ঘরের কাজ গুছাতে। এই যে বিছানাটি তুলে নিয়েছি। দেখবেন বিছানাটি যতক্ষণ না তোলা হয় কেমন একটা যেন লাগে, তবে বিছানাটা তোলা হয়ে গেলে বেশ শান্তি পাওয়া যায়। জানেন তো, বিছানাটি পরিষ্কার করার পর প্রত্যেক দিনই আমি ঘর বারান্দা পুরোপুরি ঝাঁট দিয়ে দিই। জানেন, যতই কষ্ট হোক না কেন বাড়িঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে এভাবেই কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। জানেন তো, নোংরা একটুও ভাল লাগে না, মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতেই একটা পজিটিভ এনার্জি কাজ করে। ওই দিক দিয়ে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এই দেখেন এই দিক দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নোংরাগুলো একদম উঠানের মধ্যে ফেলে দেবো। তবে টোটো নেই তো, পায়ে পায়ে নোংরাগুলো আনার মতো লোকও নেই।
যাই হোক, শাকটা তো নিয়েছিলাম সকালে, আপনাদের তো দেখালাম, সেই শাকটাই এখন বেছে নিচ্ছি। দেখবেন যেই জিনিস খেতে যত সুস্বাদু সেই জিনিসের খাটনি ততটাই বেশি। যেরকম চুনো মাছ, শাক এগুলো বাছতে একটু সময় লাগে, তবে দেখবেন খেতে বেশ সুস্বাদু হয়। সেই কারণেই জানেন তো হাতে একটু সময় নিয়ে শাকটা বাছতে হয়। তবে এখন আবার বর্ষাকাল, এখন পোকামাকড়ের উৎপাতটা একটু বেশি, সেই কারণে শাকগুলোও একটু বেশি করেই সময় নিয়ে নিয়ে বাছছি। তবে একদিকে শাক বাছছি আর একদিকে ঘড়ির কাঁটা দেখছি কটা বাজে। ডোডোকে স্কুলে আনতে হবে যে ওইদিকে, সেই চিন্তাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে জানেন তো শাকগুলো বাছতে বসেছিলাম, পুরোপুরিভাবে বেঁচে উঠতে পারিনি। কিছুটা মতো শাক রেখে দিয়ে আমাকে ছুটতে হয়েছিল ডোডোকে স্কুল থেকে আনার জন্য। কারণ কি জানেন তো, আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার করছিল, তাই ওই 9:30টার পরপরই চলে গেছি। যাচ্ছি এখন ডোডোকে স্কুল থেকে আনতে। আর এই দেখেন, অনেক দিন পর আপনাদের সঙ্গে এই দৃশ্যটি শেয়ার করছি। হাঁসগুলো কি সুন্দর খেলা করছে দেখেন। আর এইখানে কিছু হাঁস রয়ে গেছে, জলের মধ্যে ওরা কি সুন্দর বেয়ে বেয়ে যাচ্ছে। এই ডাকের মাধ্যমে হাঁসগুলো কত সুন্দরভাবে ওদের মধ্যে কথোপকথনগুলো বলছিল। সত্যি বলতে বর্ষাকালে প্রকৃতিও যেন মনে হয় সেজে উঠেছে। এই দেখেন, আস্তে না আসতেই ডোডো দেখি বারান্দার মধ্যে খেলা করছে, তাই ডোডোকে ঝটপট করে নিয়ে নিলাম। আর এই দেখেন, এই দিক দিয়ে এসছি টিফিন কৌটোগুলো নিয়ে নিতে। এই যে এটি হলো ডোডোর বন্ধু। স্কুলে প্রথম দিন যখন আমি ওকে দিয়ে যাই, কি কান্নাই করেছিল, থাকতে একদম চায়নি। তবে এখন এই নতুন নতুন বন্ধুগুলো পেয়ে বেশ খুশি ছেলে আমার। এখন স্কুল থেকে যাওয়ার নাম শুনলে মনটা খারাপ করে। এই যে মেয়েটিকে দেখছেন, এটি হলো স্নেহা। নেহার বাড়ি এই আমাদের হাঁটা পথেই পড়ে, তাই ম্যাম বললো একটু নিয়ে যাও, নেহাকে বাড়িতে ছেড়ে দিও। নিয়ে আসলাম, নেহাকে বাড়িতে দিয়ে দিয়েছি। তবে বাড়ি এসে ডোডোর বাবাকে বলতেই ডোডোর বাবা বলে ওর বাবা আমার বন্ধু ছিল। শুনে বেশ ভালোই লাগলো, বাবা বাবা একটা সময় বন্ধু ছিল আর এখন ছেলে মেয়েরা তাদের বন্ধু হয়েছে, এটাই তো হয় বলেন। আমিও যখন ওইখানে যাই তখন জানেন তো আমার বান্ধবীর মেয়েরাও ওর সঙ্গে খেলা করে, তখন মনে হয় আমরা নিজেরাও বান্ধবীরা ছিলাম এবং আমাদের সন্তানেরাও বেশ বন্ধু হয়েছে। বেশ ভালোই লাগে বলেন ব্যাপারটা। যাই হোক, ওই বাড়ি আসার পর আলু সিদ্ধ মেখে নিচ্ছি আর এই দিক দিয়ে ডোডোর বাবাকে খেতে দিচ্ছি। আজকে সকালে তেমন কিছু করা হয়নি জানেন, আলু সিদ্ধ ভাত করা হয়েছিল আর কালকেকার একটুখানি রিটে মাছ ছিল, সেই কারণে জানেন তো বেশি কিছু আর আজকে সকালে করা হলো না। এরই পরে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ছি পুটলা পাটলি গুটিয়ে ডাক্তারের উদ্দেশ্যে। ডোডো ওর বাবার সঙ্গে সামনে সামনে হাঁটছে আর আমি পেছন পেছন ব্যাগটা নিয়ে আসছি। ব্যাগটার ভেতরে কি আছে জানেন, যাবতীয় ডোডোর বাবার রিপোর্ট, জলের বোতল, একটা ডোডোর ছাতা। এরই মাঝে টোটোর মধ্যে ওঠায় ঝমঝমে বৃষ্টি। আর আমাদের বাড়ির এখানে কালীতলা বলে যে মোড়টি আছে, সেই মোড়ের এখানে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, বৃষ্টিটা থামুক তারপরে যাব। তবে জানেন তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা থেমেছিল বটে, তারপরে যখন টোটোটি নিয়ে আবারও বেরোনো হয় তারপর আবারও বৃষ্টি আসে। এদিক দিয়ে ডোডোর বাবা দেখানোর পর ডোডোকেও দেখিয়ে নিলাম একটু ডাক্তারের কাছে। ডোডোর না একটু সমস্যা হচ্ছে, মানে ও না ভীষণ পটি করছে, সেই কারণে তো ডাক্তার বললো, ওষুধ দিল, সেগুলো নিয়েই নিয়েছি। আর এই যে ডোডোর বাবা মা ক্যান্টিনে টিকিট কেটে নিয়েছে, এখানে খাবার খেতে এসেছি জানেন তো, 5 টাকায় ডিম ভাত তার সাথে তরকারি, মন্দ যায় না। সেই কারণে আমরা যখনই হসপিটালে আসি তখনই ওই 5 টাকার ডিম ভাতটি খেয়ে যাই, বেশ ভালোই লাগে। ওই দিক দিয়ে একটু কচুরির দোকানে গিয়ে ডোডো কচুরি খেলো। আর এই দেখেন, এই দিক দিয়ে বাড়ি আসার পর অনেকটা সময় চলে গেছে জানেন তো, আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে। হসপিটালে যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি পড়েছে, বাড়ি আসার পরও পুরোপুরি বৃষ্টি। সেই কারণে স্নানের পর আর কোনো রকমভাবে আপনাদের সঙ্গে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি।
তো সেই কারণে অনেকটা সময় চলে যাওয়ার পর এই যে ছাতাটাকে গুছাতে এসছি। চলেন তাহলে ছাতাটি গুছাতে গুছাতে আপনাদের সুন্দর কমেন্ট পড়ে শোনাই। এক বোনু আমায় বলেছে, আমি ভালো আছি দিদি ভাই, কদিন ভিডিও দেখা হয়নি একটু প্রবলেমের কারণে। তুমি কি রাতে মুড়ি খাও? হ্যাঁ গো, আমি রাতের বেলা মুড়ি খাই, তবে যেদিন ভাত থেকে যায় বেশি করে সেদিন আবার ভাতটা খাই, তবে চেষ্টা করি বেশিরভাগ রাতেই মুড়ি খাওয়ার। তো ঠিক আছে, তোমার প্রবলেমের জন্য ভিডিও দেখতে পারোনি, আমি ভাবছিলাম কি হলো কে জানে, দুদিন তোমার কোনো কমেন্ট পাচ্ছিলাম না। ঠিক আছে, সব প্রবলেম মিটে গেছে তো অবশ্যই জানাবে। এরপরে আপনাদের সঙ্গে সুন্দর কমেন্ট পড়তে পড়তে এদিকে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি। ওদিক দিয়ে ডোডো এখনও অবধি ঘুমোচ্ছে, সেই যে বাড়ি আসার পর 4:30টার সময় ঘুমিয়েছিল, এখনও অবধি ওঠেনি। চলুন তাহলে এরপরে আপনাদের সঙ্গে আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই আমাকে বলেছেন, ডোডোবাবুর কথা খুব মিষ্টি লাগলো, ভর্তা বানিয়ে দেবে, কথাটা শুনে খুব মজা পেলাম। হ্যাঁ গো দিদিভাই, জানো যখনই ও না এক এক সময় এরকমভাবে কথাগুলো বলে আর বাড়িতে সকলে হেসে একবারে অস্থির হয়ে পড়ে। ছেলেটা এইসব কথাগুলো যে কোথায় থেকে শেখে সেগুলো আমি নিজেও বুঝে উঠতে পারি না। যাই হোক, একটা সুন্দর কমেন্ট পড়তে পড়তে এদিকতে আমার সন্ধ্যাবাতিটাও দেখানো হয়ে গেল। আর জানো তো আমার না দুপুরের পর থেকে মানে বাড়িতে এসে স্নান করার পর থেকে মাথাটা খুব ধরেছিল, সেরকমভাবে আমি সন্ধ্যার সময় চা খাই না, তবে আজ ভাবলাম যে না, একটু সন্ধ্যার সময় চা করি, তাই 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এই দেখেন এদিক দিয়ে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। 3 কাপ জল দিয়েছি কারণ আমি, শাশুড়ি মা এবং শ্বশুরমশাই চা খাবো। আর লিকার চাই জানেন তো, একটু আদা তেজপাতা দিয়ে যদি করা হয় বেশ মাথাটা ধরাটা ছাড়ে এবং ভালোও লাগে খেতে। এদিক দিয়ে প্রথমে চা পাতাটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মা চিনি খান না, ওনার জন্য আগে থেকে চা তোলা হয়ে গেছিলো। তারপর আবারও চিনি দিয়ে আমাদের দুজনের জন্য চাটা ফুটিয়ে নিয়েছি। চলেন তাহলে চাটা ঢালতে ঢালতে আরেকটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। এক বোনু আমায় বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর কমেন্টটি করার জন্য। কেমন আছেন অবশ্যই জানাবেন। এই দেখেন এই দিক দিয়ে সাজিয়ে চা নিয়ে চলে এসেছি। আর আজকে দুটো বিস্কুট নিয়েছি। এই বিস্কুটগুলো জানেন যখন ডোডো হয় তখন খুব খেতাম, খুব ভালো লাগতো, সেই সময় এই সমস্ত বিস্কুটগুলোই খেতে হয়। তো চলেন বিস্কুটটি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন।